নুরুল হাসান সোহান, তিনি এখন স্ট্রাইকে। তিনি যদি 6-4-এর বন্যা বইয়ে দিতে পারেন তাহলে হয়তোবা দিন শেষে এই ম্যাচের বিজয়ী হবে না। শেখ মেহেদী, কাইল মায়ার শেষ ওভারটা করছে। নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছেন। 5 বল থেকে 20 রান প্রয়োজন হবে নাকি এরকম আর 2-3টা এরকম 2 থেকে 3টা বিগ শট করে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন। হাতটাকে পাঁচ করেছেন, সামনের পাতাকে ক্লিয়ার করেছেন দুর্দান্তভাবে উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা। এবং পরের বলটাও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন। হাইটেকের উপর দিয়ে 4টি মার, 4 বলে 0 রান পসিবল। এবং আবারও চালিয়েছেন মিড উইকেট, 3 ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। বরিশালের টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু একেবারে মুখে হাত দিয়ে বসে গেছে। মিজানুর রহমান বাবুল তিনি কিন্তু আসলে খুবই চিন্তিত। পর পর 3 বলে 3টা বাউন্ডারি, একটা 6, পর পর 2টো 4। নুরুল হাসান সোহান অন ফায়ার এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দেননি, রিপিট করছেন। শেষ বলে হলো সেটা কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন। মুশফিকুর রহিম সেই জায়গাটায় চিন্তার ভাঁজ ছিল তার কপালে। কাইল মায়ার প্রস্তুত, নুরুল হাসান সোহান রিজার্ভ ডেপটা ব্যবহার করেছেন। হোয়াট আ শট, হোয়াট আ শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। নুরুল হাসান সোহান মনটাকে আপনি জয় করে ফেলেছেন। পুরের টিম মিটিং চলছে, 3 ক্যাপ্টেন 4 ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা, এক ক্যাপ্টেনের কাছে পরাজিত হতে পারছেন কিনা। লাইটেনিং 6, একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে এবং দেখার মতো বিশাল বিশাল 6 এবং বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক। এক বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে। বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে। 4 রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে। হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানিজ। এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব, তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন। এই ম্যাচে রংপুর শেষ মুহূর্তে যদি আর আসলে না পারার কোনো কারণে 1 বলে 2 রান